হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের 70 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 69 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের শ্লোকটি হলো আপুরিয়ম আনম অচল প্রতিষ্ঠং সমুদ্র মাপ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামা ইয়ং প্রবিশন্তি সর্বে স শান্তিমাপ্নোতি ন কামকামে। তো শ্লোকটি আমাদের এটা অবশ্যই ত্রিষ্টুপ ছন্দে হবে। তো আমরা প্রথম থেকে একটু খেয়াল করি এর উচ্চারণটা কেমন হচ্ছে। আপুরিয়ম, আমরা এখানে কি করলাম, এই যেখানে ম আছে এই ম হসন্ত পর্যন্ত আমরা উচ্চারণ করছি, অর্থাৎ আপুরিয়ম আপুরিয়ম। ঠিক আছে, আপুর ইয়ম। ইয়ম কেন, এখানে যে আমাদের অন্তস্থ যে আছে এটা কার মতো হবে, ইয়র মতো হবে। সো আপুরিয়ম। এরপর এখন যেহেতু আমরা ম হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম, এখন এখানে কি থাকে, একটা আকার থাকে। তাহলে আকারটাকে আমরা আ হিসেবে উচ্চারণ করলে তাহলে আনম পর্যন্ত উচ্চারণ হবে। ঠিক আছে, তাহলে কেমন হচ্ছে, আনম। আমি এক পাশে লিখি আনম। ঠিক আছে, আনম। এরপর এখন একই রকমভাবে আমরা এখানে ম হসন্ত পর্যন্ত উচ্চারণ করছি, তাহলে কি হচ্ছে, আনম পর্যন্ত উচ্চারণ করলাম। তাহলে আবার কি থাকলো, একটা অ থাকলো। সে অ এর সাথে এখানে আমরা চলটাকে নিয়ে আসলাম। তাহলে চল, অর্থাৎ চল আমরা বলছি কিন্তু মানে চল হবে। সো আমরা কি করবো, উচ্চারণটা অচল। ঠিক আছে, একটা ওই চলের সাথে অটাকে নিয়ে আসলে উচ্চারণটা কার মতো হবে, অচল। এরপর প্রতিষ্ঠং, আমি আবার বলি আপুরিয়ম আনম অচল প্রতিষ্ঠং। ঠিক আছে, এরপর সমুদ্র মাপ সমুদ্র মাপ। এরপর প্রবিশন্তি ইয়দ্বৎ। এখানে একটু খেয়াল করুন, এখানে যে আমাদের ব আছে, আমরা জানি যে এই ধরনের যুক্ত অবস্থায় যদি কোনো ব থাকে সেই বটা সাধারণত আমাদের অন্তস্থ ব হয়, যার উচ্চারণটা কার মতো হবে, উয়োর মতো হয়। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের উচ্চারণটা হবে বয়ের মতো, অর্থাৎ বর্গীয় বয়ের মতো। ঠিক আছে, এখন প্রশ্ন করতে পারেন যে আমরা আসলে কিভাবে এই উচ্চারণগুলো বুঝবো। এটার জন্য আসলে যথার্থ উত্তর কেউই দিতে পারে না। এটা সাধারণত হচ্ছে আপনি যত গীতা পড়বেন, যত গীতা হচ্ছে অনুশীলন করবেন, আপনার হচ্ছে ওয়ার্ডগুলো দেখেই আপনাকে বুঝতে হবে যে আসলে এটার উচ্চারণটা কেমন হচ্ছে। এবং এই যে আমরা যে উচ্চারণগুলো যে ভাঙছি, আমরা কিন্তু আমাদের মানে ইচ্ছা মতো কিন্তু উচ্চারণগুলো ভাঙছি না। এগুলোর প্রত্যেকটারই পদচ্ছেদ যখন করব, প্রত্যেকটারই কিন্তু এক একটা কিন্তু অর্থ পাওয়া যায়। সো আমরা কিন্তু অর্থ অনুযায়ী কিন্তু ভাঙার চেষ্টা করছি। সেজন্য এটার উচ্চারণটা কী হবে, ইয়দ্বৎ। ঠিক আছে, ইয়দ্বৎ না হয়ে এর উচ্চারণটা কী হবে, ইয়দ্বৎ হবে। এরপরে আসি একই রকমভাবে পরেরটাও তদ্বৎ। কেন, ওই যে সেম কাজ, এখানে যে ব আছে সেই বটাও কি হবে, বর্গীয় ব হবে। ঠিক আছে, এটা কিন্তু অন্তস্থ ব হবে না। সো কেমন উচ্চারণ হচ্ছে, তদ্বৎ। এরপর কামা ইয়ং প্রবিশন্তি সর্বে। এরপর স শান্তিম, আমরা এখানে ম পর্যন্ত উচ্চারণ করলাম, শান্তিম। তাহলে একই রকমভাবে একটা আকার থাকে, তাহলে আয়ের সাথে আমরা আপনৌতি, অর্থাৎ এই প পর্যন্ত উচ্চারণ করলাম, আপ। এবং দন্তানৌকা যেটা আছে, এই দন্তানৌকার সাথে তিকে নিয়ে আসলাম, তাহলে আপনৌতি। স শান্তিম আপনৌতি ন কাম কামি। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই যে ব্যাপারগুলো বর্গীয় ব হবে নাকি অন্তস্থ ব হবে, হ্যাঁ, সেই উচ্চারণগুলো আমরা বোঝার জন্য অবশ্যই আপনাদের প্রতিদিন ডেলি গীতা পাঠ করা প্রয়োজনীয়। কারণ তাহলে আপনারা যখন এই গীতা পাঠ যখন প্রতিদিন করবেন তখন আপনাদের বিষয়গুলো আয়ত্তে থাকবে। এবং আমরা মাত্র দ্বিতীয় অধ্যায় 70 নম্বর শ্লোক, অর্থাৎ ঠিক শেষ দিকে চলে এসেছি দ্বিতীয় অধ্যায়ের। আমরা যখন আরও সামনের দিকে যখন উচ্চারণগুলো আস্তে আস্তে ধীরে আমরা শিখতে থাকবো, তখন দেখতে পারবেন যে উচ্চারণের ভ্যারাইটিগুলো কোথায় হচ্ছে। তো আমরা যখন এই যে উচ্চারণগুলো করছি, অবশ্যই আপনাদের কাজ হবে গৃহে বসে প্রতিদিন এই শ্লোকগুলো পড়া। এবং শুধুমাত্র এই শ্লোকগুলো উচ্চারণ শিখলেই হবে না, তার পাশাপাশি অবশ্যই আমাদের
যে তাৎপর্যগুলো রয়েছে সেই তাৎপর্যগুলো আমাদের জানতে হবে। আমরা চেষ্টা করব খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে তাৎপর্যের প্রত্যেকটি শ্লোকেরই তাৎপর্য দেওয়ার। তো আশা করি আপনারা এই 70 নম্বর শ্লোকের উচ্চারণটি বুঝতে পেরেছেন। তো অনুবাদ: বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রের প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না, অতএব তিনি শান্তি লাভ করেন। তো আপনাদের সুবিধার জন্য শ্লোকটি পরে স্লাইডে ভেঙে দিয়েছি যথারীতি। তো প্রথম থেকে একটু খেয়াল করি। আপুরিয়ম, ঠিক আছে, আপুরিয়ম, ওই যে ম হসন্ত পর্যন্ত আমরা উচ্চারণ করবো বলেছিলাম, তাহলে আপুরিয়ম আনম অচল প্রতিষ্ঠং সমুদ্র মাপ প্রবিশ্যন্তি যদ্বৎ। এরপর তদ্বৎ কামা ইয়ং প্রবিশ্যন্তি সর্বে স শান্তিম আপনতি ন কাম কামি। আশা করি এবার আপনাদের ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে? আপুরিয়ম আনম অচলং প্রতিষ্ঠং সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামায়ং প্রবিশন্তি সর্বে স শান্তিমাপ্নোতি ন কামকামি। আমি আবার বলছি। আপুরিয়ম আনম অচলং প্রতিষ্ঠং সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামায়ং প্রবিশন্তি সর্বে স শান্তিমাপ্নোতি ন কামকামি। আজকের ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।